ধন্যবাদ আপনাকে। মিরপুরে বিভিন্ন থানায় বেশ অনেকগুলো মামলা হয়েছে। তার মধ্যে আপনারা সবাই জানেন যে মিরপুর 10 নম্বর কেন্দ্রিক আন্দোলনটাই সবচেয়ে বেশি হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের মিরপুর যে 2 নম্বরে যে আমাদের মিরপুর মডেল থানা আছে সেখানে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং আমাদের পল্লবী থানায় মামলাগুলো হয়েছে। এগুলো আমরা সকল আসামিদের যে নামগুলো পেয়েছি এবং ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এই আসামিগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আমরা গ্রেফতার করেছি যারা সরাসরি এই আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলেন সেই ভিডিও ফুটেজ দেখে। এখানে অনেকের কাছে সশস্ত্র অবস্থায় ছিলেন, অনেকের কাছে এবং লাঠি সোটা ছিল। সেই ধরনের আসামি বেশ অনেকগুলো আসামি আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বেশ কয়েকজন সংসদ সদস্য তারা ওই আন্দোলন এবং যুবলীগের সংগঠনের নেতাও সেখানে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছে। এখন আমরা যেটা চলছে যে দেশের বাইরে অনেকে পালিয়ে যাচ্ছে, এরকমটাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি এবং দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রীও কলকাতায় ছিলেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আপনি এই মামলাগুলো যে তদন্ত করছেন তাদের অবস্থান সম্পর্কে আপনি তাদের বর্তমান অবস্থানের কথা আমরা বর্তমান তারা যে আন্দোলন করেছেন এবং তারা যে ছাত্রদের উপরে চড়া হয়েছে এটা তো আপনারা সবাই দেখেছেন এবং জানতে পেরেছেন এবং ভিডিও ফুটেজগুলো আপনাদের কাছেও আছে। আমরা এই অনেকেই আমাদের কাছে এরকম তথ্য আসতেছে যে অনেকে দেশের বাইরে গেছেন বা অনেকে দেশে আছে। আমরা এগুলা এখনো অনেকের ধরার জন্য আমরা বিভিন্ন আমাদের গোয়েন্দা তথ্য আমরা সংগ্রহ করছি। যদি বাংলাদেশের কোথাও থেকে আমরা ধন্যবাদ।